জানো সখী, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম সেই ছয়ঘাটের ছাড়া। সেখানে গিয়ে বৃদ্ধা মায়ের কাছে বড় ভয়ঙ্কর অভিশাপ পেয়েছি। আর আমরা বিলম্ব করবো সখী, এই মুহূর্তে মায়ের কাছে ফিরে যাবো। বেশ, আমাদের যে অনেক বিলম্ব হয়ে গেছে। ঠিক বলেছি। সেবাই সেবাই খেতে শীতল ছায়ায় যেন আমরা দুজনে নিদ্রায় মগ্ন হয়ে গেছিলাম, কিন্তু চেয়ে দেখো কয়েকজন সুন্দরী অপরূপ সুন্দরী কন্যা আমাদের দিকে ছেয়ে আসছে। মনে হচ্ছিল তারা এক বৃদ্ধার সঙ্গে বাঘ যুদ্ধ করে ছুটে আসছে। চলো আমরা তাদের পরীক্ষা করে পথ মাঝে এসো। কতবার তোমায় বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হবে। কি আছে দেখো তো, এই পথমাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। সেই লাঠিকে লঙ্ঘন করে গেলে এই হচ্ছে মহাপুরুষের লাঠি। সুখী, মহাপুরুষের লাঠিকে লঙ্ঘন করতে নেই। প্রণাম করে দূরে সরিয়ে রেখে আমরা তবেই ঘরে ফিরে যাবো। প্রণাম করবি? হ্যাঁ, লাঠি থেকে সব চলে রে, প্রণাম করে, প্রণাম কর। সবাই নিয়ে এসো। দাঁড়াও দাঁড়াও মা তোমরা। হ্যাঁ দাঁড়াও ঠাকুমা। কি রে লাঠি? আপনার মা হলে আমার কি হবে? ওরে মূর্খ, তারা আমার কন্যা সম, যার জন্য আদর করে মা বলছি। আমি আদর করে ঠাকুমা বলি। প্রথম আজ দাঁড়িয়েছি তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য। বেশ বলুন বাবা। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমাদের সত্য পরিচয় ও কিয় হে স্নান করে ঘরে ফিরে যাচ্ছ, কিন্তু তোমাদের দেখে আমি চিনতে পারছি না। আরেকটা পরিচয় দিয়ে যাবে? ঘরে
মরা গো। হবে না এটা? কি হবে না? খেতে পারবো না। খেতে পারবে না? না, কি খেতে পারবে না? ওই যে হরিণের মাংস। ও হ্যাঁ, হরিণের মাংস। আমি তো হরিণের মাংস। ওরা বলছে তো দাঁত নাই। চুপ! এখনো দাঁতই নেই, ওরা আদা। চুপ! বললো যে আমরা আদা। তাদের দাঁত হয়নি? বুঝো ওরা বললো রে। আমি কি জিজ্ঞাসা করেছিলাম সেটা যে ভেবে দেখেছো একবার? হ্যাঁ, আপনি বললেন যে তোমাদের দাঁত আছে কি ছি না? ছি ছি, সেটা নয়। তাহলে তারা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে, তাদের বিবাহ হয়েছে কিনা সেই কথাটা জিজ্ঞাসা করছি, যে তোমরা দত্তা কি অদত্তা? বাংলাতে বলেন, আমি আর ভালো বুঝে নিচ্ছি। দাঁড়ান, ওনার মুখ বোঝা যায়? আচ্ছা যাও। এই যে দিদিমণিরা চড় মারো না, চুল চুল পায়খানা করবে। ও দিদিমণি ও দিদিমণি, বলছে তোমাদের বিয়ে হয়েছে গো? না, হয়নি। বিয়ে হয়নি? না। আমি এত বড় হয়েছি, বিয়ে হয়নি? যাক, ভালো কথা। তাহলে তোমাদের ছেলে মেয়ে কটা গো? মুখে মানে মুখা। তারা উচ্চ স্বরে বলছে তাদের বিবাহ হয়নি, তারপরে জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে কটা, মানে ও, বিয়ে না হলে ছেলে মেয়ে হয় না? কখনো নয়। আর সবাই বলে ভগবান দেয়, ভগবান দেয়। চুপ! শোনো মা, প্রথম আজই তোমাদের সঙ্গে কত কথা বলে হয়তো তোমাদের পথ বিলম্ব করে ফেলেছি, তাই বলে তোমরা আমাদের ভুল ভেবো না। না না বাবা, এই প্রথমে যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি, নিজে কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবে। ইস, ওই আদি ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করিবে মদের গো, ও কি ভালো রাখরি কন্যা মরা গো। বাবু, যেমন কুকুর তেমনি মুকুর। এই কালটিটা মনে হয় ডাবলু ডাবলু খেলবে। কি এটা কি? কালটি মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই? মুখটা সাদা, সব ব্ল্যাক কালো। কিন্তু মানুষকে যদি ওইভাবে আঘাত করো, মনে আঘাত পাবে। সত্যি কথা বলি? আচ্ছা বলো তো, আমরা যে পরীক্ষা করেছি হ্যাঁ। তার মধ্যে কোনটা কাকে যে কি ভাবিলে? ও, মানে কোনটা সত্যি আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুইটা আছে সত্যি। দুইটা সতী, হ্যাঁ, আর একটা আছে কলঙ্কিনী, একটা কলাই। ডাইনি পিচাসিনী। আচ্ছা কোনটা কি বলো? মানে দুইজন পার হয়ে গেল, দুইজন সত্যি পার হয়ে গেল। সতীগুলো আর যেটা কলঙ্কিনী ডাইনিটা, ওটা হচ্ছে ডাইনি। ডাইনি ভয়ে পার হতে পারলো না ওটা। না, ওটাই প্রকৃত সতী। সতী কন্যাদের চিহ্ন কোথায় জানো? যে সত্যই সতী মায়ের সতী কন্যা, পর পুরুষের লাঠি তো দূরে থাক, পর পুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করবে না। কিন্তু সেবাই এসো। কার মেয়ে? ওটা হচ্ছে পাশের খুঁটির মেয়ে। পৌষের ঘটিলে বাচস্পতি। বাড়ি কোথায়? ওদের হচ্ছে উঁচা নিচে ঘর। নিচা নিচা নয়, উজানি নগর। মেয়েটার নাম একদম বাজে নাম। কি নাম? ওই তো বলে বেহুদা। বেহুদা নয়, বেহুলা। বেহুলা। কিন্তু তার পিতার নামটা কি যেন বললাম? বাচস্পতি সদাগর। বাচস্পতি সদাগর কিন্তু সম্পর্কে আমার বাল্য বন্ধু। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো আপনার সঙ্গে খুব মানে পরিচিত আছে। পরিচিত, পরিচিত। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে আমাদের বন্ধুত্ব হ্যাঁ, পরিচয় হ্যাঁ। থাকবে না? আপনার তাহলে বন্ধু? হ্যাঁ, বন্ধু না বন্ধু। হ্যাঁ, বন্ধু। কিন্তু এই বাড়িতে যাবো, ভদ্রভাবে কথা বলবে, ভদ্রভাবে চলবে। কেমন? এসো চলো। এক্ষণে পরিচয়। চলো।